সবকিছুই বলে দিচ্ছে। কি বলো? জি ভাবি, সঙ্গে সঙ্গে ভাইয়া আমাকে ফোন করে ধমক দিচ্ছে এবং আমাকে ওখানে যেতে বারণ করছে। তার মানে তোমার ভাই ওই বাড়িতে যায়, এই জন্যই তোমার যাইতে নিষেধ করতে। জি ভাবি, ওই ধূর্ত মহিলা আমাকে না বললেও আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে ভাইয়া ওই বাড়িতেই যায়। খবরটা তোমার কে দিল? আমাদের গ্রামেরই একটা মেয়ে, কি যেন নাম, ফোয়ারা। ফোয়ারা? ওই কান্ঠা মন্ডলের মাইয়া? জি জি জি, ও তো ওর বাবার নাম কান্ঠা মন্ডলী বলেছে। দেখি কয়দিন ওই বাড়িতে থাকতে পারে। না না ভাবি, ভাইয়া তো ওখানে গিয়ে থাকেন না, উনি শুধু ওই বাড়িতে যান, গিয়ে ওই ধূর্ত মহিলার সঙ্গে কথা বলেন, তারপরে সে চলে আসেন। এখন আপনি যদি ভাইয়াকে এই কথা বলেন তাহলে ভাইয়া আমার উপর ক্ষুব্ধ হবে। হইলে হইব, তোমারে রক্ষা করব আমি। তারপরেও ভাবি ভাইয়াকে বলার প্রয়োজন নেই, আমরা যে কাজটা করছি সেটা করছি গোপনে, এবং গোপন কাজের বিষয়টা গোপন থাকাই ভালো। তাছাড়া আমি যখন এখন সোর্স পেয়ে গেছি, সেহেতু আমাকে আর এখন সাত্তার মণ্ডলের বাড়িতে যেতে হবে না, আমি ওই মেয়েকে কাজে লাগিয়ে সব তথ্য বের করে ফেলতে পারবো। থাক, আমার আর কোনো তথ্যের প্রয়োজন নেই, যা জানার তা আমার জানা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবি আমি একটু যাই, আমি পায়ে একটু জলপট্টি করব। পায়ে জলপটি করে কি হবে? না, অনেক হাঁটাহাঁটি করেছি তো, পায়ের ব্যথাটা বেড়ে গেছে তাই। মাস্টার, মানুষ যখন ব্যথা পায় তখন জলপট্টি করে, এখন জলপট্টি করে কিছু হবে না। ও আচ্ছা ঠিক আছে, যাও, যাই শুয়ে থাকো। ঠিক আছে ভাবি। সাত্তার ভাইয়ের দোকানে। ও কি কিনতে যাবি? কেন? এইটা চাই না আপনার কি? কি রে ঘটনা কি রে? তোর কথাবার্তা একেবারে রুহির মতো হয়ে যাচ্ছে, রুহির বাতাস গায়ে লাগছে তাই না? ভালো লাগছে, আপনি এখন জানতো। আরে খারা খারা শোন, একটা কথা আছে তোর। কি কথা? না ওই যে টেডির বাচ্চার সাথে তোর কোনো যোগাযোগ হয়? তোর কি ফোন টোন দেয়? হ্যাঁ লগে আমার যোগাযোগ হইব কেন? হ্যাঁ সাথে কি আমার সম্পর্ক আছে? আচ্ছা তো তুই টেডিরে পাইতে চাস, আবার ওইদিকে রুহিও টেডিরে পাইতে চায়। দেখ তোদের দুইজনেরই খবর কিন্তু আমি জানি। আপনি কত জানেন? ওই রুহি টেডি ভাইয়ের খবর নেওয়ার লাগা হ্যাঁ বাড়িতে যাই আর ভাবির লগে ভাব জমায়, তারপর ওই ডিসকোর লাগে কলেজে যায়। কই আমি তো এইসব কিছু করি না। তা তুই লাথি মেরে রুহিরা সরাই দিতে পারতেছিস না? আমি আরে লাথি মারুম কেন? টেডি ভাই তো আরে লাথি মাইরা যাত্রা মাইয়ে লয়ে ভাগছে। লাথি তো তুইও খাইছিস। কি? আমি লাথি খাবো কেন? হ্যাঁ, টেডি ভাই কি এমন জিনিস যে তার লগে প্রেম করার জন্য আমি একেবারে মইরা যাইতেছি? তাই না? খবরদার গায়ে হাত দিবেন না। ওমা সেটাস কেন? তেতুম না না, আপনি আমার থুত নিতে হাত দিবেন, আমি কি আপনারে কিছু কম না? আমি কি ফাতলা মাইয়া মানুষ? আচ্ছা ঠিক আছে, গায়ে দিলাম না, যে না গা তার আমাকে দেমাগ। আর শোন, তুই আমার একটা কাম করে দে। দেখ তুই যতই কোষ যে টেডির সাথে তুই প্রেম করিস না, কিন্তু ঠিকই করিস। এখন তো টেডি হাতছাড়া হয়ে গেছে, এর জন্য তুই টেডির উপর চাপ দেখাচ্ছিস। জীবনেও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই টেডির সাথে প্রেম করিস না এটা আমি বিশ্বাস করলাম, খুব বিশ্বাস করলাম। এখন তুই আমার একটা কাজ করে দে, টেডি কোথায় আছে, কি করতেছে, এর একটু খোঁজ খবর নিয়ে আমার একটু জানা। আমি কেমনে হ্যার খবর আপনাদের দিমু? হ্যাঁ কি আমার লগে যোগাযোগ করে যে হ্যাঁ কোনে আছে আমি আপনারা কমু? ওরে আল্লাহ, তুই একটু চেষ্টা করলে কিন্তু খোঁজ খবর নিয়ে জানাতে পারবি। আপনি কি ধরনের আশ্চর্যজনক কথাবার্তা বলতেছেন? আমি তার সাথে যোগাযোগ করলে হ্যাঁ কি আমার তার ঠিকানা দিব? হ্যাঁ তো আমার ফোনই ধরে না। তার মানে তুই পারবি না? না মানে পারবি না? না। দাঁড়াইছিস কি জন্য? যা ফট, যা ফট, ফট। আপনি বলেন। কত বড় যা ফট। এই শালা টেডির খোঁজ খবর কিভাবে বের করব? আমি কিন্তু আমার কথা রাখছি, তোর বাড়িতে দুপুরবেলা খাইছি। রাইতেও কিন্তু খাওয়ার লাগবো। না রে বোন, আর আটকাইস না।
তোর আমি কইলাম না যে বাড়িতে মেহমান আসছে, তাকে যদি সময় না দিই তাহলে তো তারা মাইন্ড করবো। তাইলে তোমারে আরেক কাপ চা দেই। চা আমি আরেক যাই খাবো। আজ গেলে আবার কবে আইবা তার কোনো ঠিক আছে? আমি কি আর এখন এক কব আসি রে? আমি তো পাবলিকে রয়ে গেছি না। কত মানুষের আমার কাছে কত আবদার নিয়ে আসে, তারপর সে আবদার তোমার শোনা লাগে। শোন, মানুষের এই আবদার যদি আমি না শুনি তাইলে